বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হল আল্লাহর স্মরণে শান্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রাখ, আল্লাহর স্মরণেই অন্তর শান্তি লাভ করে। সূরা রাদ ২৮। দুনিয়ার ব্যস্ততা। আমরা আজ এমন এক যুগে বাস করছি যেখানে ব্যস্ততা চারপাশ ঘিরে রেখেছে। মানুষ সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াচ্ছে, কখনো চাকরির জন্য, কখনো ব্যবসার জন্য, কখনো আবার নাম যশের জন্য। তবুও আমাদের অনেকের অন্তরে শান্তি নেই। কেন? কারণ আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহর কিতাব কোরআন আমাদের শিখিয়েছে, আসল প্রশান্তি আসে আল্লাহর জিকিরে। রাসূল বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করে সেই সফল। তিরমিজি। প্রতিদিন ফজরের নামাজের পর কয়েক মিনিট সময় আল্লাহর নাম স্মরণ করা আমাদের জীবনের জন্য বরকত বয়ে আনে। কোরআন পড়া, দোয়া করা এবং সৎকর্মে মনোযোগ দেওয়া, এগুলোই অন্তরের চিকিৎসা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবকটি জিকির শুধু শব্দ নয়, বরং এগুলো হলো অন্তরের ওষুধ। দোয়া হলো বান্দার সবচেয়ে বড় শক্তি। যখন একজন মানুষ আল্লাহর সামনে হাত তোলে, তখন তার সমস্ত দুঃখ কষ্ট আল্লাহর কাছে সমর্পিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। তিরমিজি। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখুন, আসল শান্তি অর্থ, সম্পদ কিংবা খ্যাতিতে নেই। শান্তি আছে আল্লাহর স্মরণে, নামাজে, দোয়ায় এবং কোরআনের আলোকে। আসুন আমরা সবাই প্রতিদিন কিছু সময় আল্লাহর জিকির করি, কোরআন পড়ি এবং তার হুকুম অনুযায়ী জীবন যাপন করি। আল্লাহ আমাদের অন্তরকে শান্তি দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।